একদিন আসবে যেদিন মানুষ পালানোর কোনো পথ পাবে না। সেদিন ধনী গরিব শক্তিশালী দুর্বল সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। যারা নামাজ ত্যাগ করেছে, হারাম উপার্জনে মগ্ন ছিল, জুলুম করেছে, গীবত ও মিথ্যায় জীবন কাটিয়েছে, তারা ভাবত কেউ দেখছে না। কিন্তু কেয়ামতের দিনে প্রতিটি আমলনামা খুলে দেওয়া হবে। একটিও পাপ গোপন থাকবে না। পাপীদের জন্য রয়েছে আগুনের শাস্তি, আগুন যা কখনো নিভবে না। ত্বক পুড়ে গেলে আবার নতুন ত্বক দেওয়া হবে, যাতে শাস্তি অনুভব করতে পারে। সেদিন পাপীরা বলবে, হায় আফসোস, যদি আমরা আল্লাহর কথা শুনতাম। কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। এখনও সময় আছে, তাওবা করুন, নামাজ কায়েম করুন। আল্লাহ ক্ষমাশীল, কিন্তু শাস্তিও ভয়ঙ্কর। সেদিন সূর্য এত কাছে নেমে আসবে যে মানুষের ঘাম তাদের আমল অনুযায়ী হাঁটু, বুক, এমনকি মুখ পর্যন্ত ঢেকে ফেলবে। কেউ কথা বলবে না, কেউ কারো দিকে তাকাতে সাহস করবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না। প্রত্যেকে শুধু নিজের কথা ভাববে, আজ আমি কোথায় যাব। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আকাশ বিদীর্ণ হবে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে। পৃথিবী তার ভেতরের সব গোপন কথা বের করে দেবে। যেসব পাপ অন্ধকারে করা হয়েছিল, যেগুলো মানুষ লুকিয়ে রেখেছিল, সব প্রকাশ হয়ে যাবে আলোর মতো স্পষ্ট। যে মুখ মিথ্যা বলেছিল, সেই মুখ নিজেই সাক্ষ্য দেবে। যে হাত হারাম স্পর্শ করেছিল, সেই হাত কথা বলবে। যে পা অন্যায়ের পথে হেঁটেছিল, সেই পা স্বীকার করবে। সেদিন কেউ বলতে পারবে না, আমি জানতাম না। পাপীদের যখন জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, তখন তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের ফিরিয়ে দাও, আমরা এবার সৎকর্ম করব। কিন্তু উত্তর আসবে, এ কথা তো তুমি আগেও বলেছিলে। জাহান্নামের আগুন হবে এমন আগুন, যা দুনিয়ার আগুনের মতো নয়। সেই আগুন হাড় পর্যন্ত পৌঁছে যাবে। শ্বাস নিতে গেলে আগুন ঢুকে যাবে ফুসফুসে। পান করতে চাইলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখের চামড়া ছিঁড়ে ফেলবে। ত্বক পুড়ে ছাই হয়ে গেলেও শাস্তি শেষ হবে না। আবার নতুন ত্বক দেওয়া হবে, কারণ শাস্তি অনুভব করানোই সেখানে উদ্দেশ্য। সেখানে কোনো মৃত্যু নেই মুক্তির জন্য, কোনো ঘুম নেই কষ্ট ভুলে থাকার জন্য, কোনো দয়া নেই আরজির জন্য। সবচেয়ে ভয়ঙ্কর হবে আফসোস। যে নামাজকে তুচ্ছ ভেবেছিল, আজ সেই নামাজই হবে জান্নাত আর জাহান্নামের পার্থক্য। যে 1 মিনিট তাওবার সময় পায়নি বলে অজুহাত দিত, আজ সে চাইবে 1000 বছর ফিরে যেতে, এক সিজদার জন্য। কিন্তু তখন দরজা বন্ধ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পরীক্ষা শেষ। তাই আজ এই মুহূর্তেই নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আজ মারা যাই, আমি কোথায় দাঁড়াবো? আমার আমলদামায় কি লেখা হচ্ছে? এখনও সুযোগ আছে, এখনও আল্লাহ ডাকছেন। এক ফোঁটা চোখের পানি, একটুখানি অনুতাপ সব বদলে দিতে পারে। আল্লাহ ক্ষমাশীল, হ্যাঁ, কিন্তু তার শাস্তি অবহেলা করার মতো নয়। আজই ফিরে আসুন, নামাজে ফিরে আসুন, তাওবায় ফিরে আসুন, যেন সেই ভয়ঙ্কর দিনে আপনাকে বলতে না হয়, হায় আফসোস।